نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: الوحدة خير من جليس السوء، والجليس الصالح خير من الوحدة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا. لا قبل ولا بعد ولا نقالا، لا حاجب ولا مانع لله تعالى. لا تشرك بالله ولا رب سواه، لا تشرك بالله ولا رب سواه. لا والد ولا ولد ولا لقالا. لا إله إلا الله. 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আজ 20 জামাদিউস সানি 1447 হিজরি, জামাদিউস সানি মাসের তৃতীয় জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে আজকের দিনের শ্রেষ্ঠতম ইবাদত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে বলিষ্ঠ কণ্ঠে মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর পর্যন্ত এনেছেন। আমরা কেউই আমাদের নিজের ইচ্ছায় আসতে পারি নাই। যদি আমাদের নিজের ইচ্ছায় আসতে পারতাম, মসজিদ পুড়ে যেত, মসজিদে জায়গা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত বান্দাদের মধ্য থেকে আমাদেরকে নির্বাচন করেছেন, আমাদেরকে নির্বাচন করে তার দরবারে সিজদা দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই জানি একটা সময় আমাদের শরীর থেকে রূহ বের হয়ে যাবে, আমাদের শরীরের মধ্যে রূহ থাকবে না। একটা সময় আমাদেরকে কবরে চলে যেতে হবে, এবং কবরে যে যাওয়া সেটা আমাদের ইচ্ছাধীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন চান তখন এটা হয়ে যাবে, আমি চাইলে হবে না। এই মাটির উপরে অতীতে কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতে কেউ পারবে না, বর্তমানে কেউ পারবে না, সম্পূর্ণ আল্লাহর হুকুম। মাটির নিচে যাওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রব কে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন না মানির রহমান, মানিল্লাহ, তোমার আল্লাহ কে? মানির রহমান, তোমার রহমান কে? মানিল মালিক, তোমার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, সর্বপ্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রব কে? কেন? কারণ কি? অন্য প্রশ্ন না করে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই প্রশ্নটা করবেন? আমরা দুনিয়াতে আসার আগে আলমে আরওয়াহে ছিলাম, রূহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সবগুলোকে একত্রিত করে আমাদের কাছ থেকে আল্লাহ তার রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়েছিলেন। আল্লাহ তখনই আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেই দুনিয়াতে আসার আগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যে রবের স্বীকৃতি দিয়ে এসেছিলাম, দুনিয়াতে থাকার পরে আমরা কি কি কাজ করেছি সেই রবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আবার কবরে গিয়ে আমাদের কাছ থেকে নেবেন। এই জন্যই সর্বপ্রথম প্রশ্নই হবে তোমার রব। আমরা দুনিয়াতে আসার আগে আমরা বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, ক্বালু বালা, আপনি আমাদের রব। রব মানে আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের পালনকর্তা। দুনিয়াতে আসার পরে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রব মেনে থাকি, আমাদের অন্তর দিয়ে স্বীকৃতি দেই, মুখ দিয়ে স্বীকার করি, কাজে পরিণত করি, তখনই আমরা কবরের জগতে যাওয়ার পরে আমরা এই উত্তর দিতে পারবো, রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। এছাড়া কোনোভাবেই সেই উত্তর দেওয়ার সুযোগ নাই। দুনিয়ার নিয়মে পরীক্ষার যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেই পরীক্ষাটা বাতিল হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের জগতে সর্বপ্রথম কি প্রশ্ন করবেন
সেটা আমাদেরকে ফাঁস করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এই তিনটা প্রশ্ন করা হবে দুনিয়ার মধ্যে, তোমরা তিনটা প্রশ্নের উপর বেশি বেশি আমল করবে। মার রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে তুমি এটা মনে করবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অন্তরের মধ্যে লালন করবে আমার রব আল্লাহ, তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, সম্ভব হবে না। আমার রব তো সব দেখছেন। ওমা দীনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু আমার আল্লাহর জন্য। আল ইসলামু, মুসলমান সুদান ওয়া করদান নিহাদান ওয়া তাআত, এক কথায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের প্রতি। ইসলামে দাখিল হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামে দাখিল হতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা কাফের থেকে মুসলমান হতে হয় নাই। কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদের জীবন শুরু আল্লাহু আকবার দিয়ে, আমাদের জীবন শেষ হবে আল্লাহু আকবার বলে। যখন আমরা দুনিয়াতে এসেছিলাম আমাদের কানে আজান দেয়া হয়েছিল, আবার যখন আমরা দুনিয়া থেকে চলে যাব জানাজার মধ্যে আল্লাহু আকবার তাকবীর দিয়ে আমাদেরকে বিদায় দেওয়া হবে। আমরা মুসলমান। আল্লাহ রাসূলকে দেখিয়ে প্রশ্ন করা হবে, ইনি কে? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে? ঈমানদার যারা, যারা জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করেছিলেন, তারা তো দেখে আল্লাহ রাসূলকে চিনবেন, বলে দিবেন হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা উম্মত আল্লাহর রাসূলের, দুনিয়াতে এসে আল্লাহ রাসূলের সুন্নাহকে ভুলে গিয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আয়েশার মনের নেক মাকাসিদগুলোকে আপনি পুরা করে দিন। আল্লাহ আপনি তার গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ মৃত্যুর পর আপনি তাকে জান্নাতে দাখিল করান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের এই দোয়া শুনে তো খুশি হয়ে গিয়েছিলেন। তিনি হাসতে হাসতে এভাবে হয়ে গিয়েছিলেন, বাঁকা হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি যে দোয়া করেছি সে দোয়ায় তুমি খুশি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে উত্তম দোয়া তো হতে পারে না। আপনি আমার জন্য জান্নাতের দোয়া করেছেন। আয়েশা, তুমি জেনে রাখো, আমি আমার উম্মতের জন্য প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে দোয়া করি, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। আমি রাসূল, আমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য আমাকে রহমত করে পাঠিয়েছেন, আর আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল কিভাবে সহ্য করব? সেই রাসূল 1450 বছর আগে আমাদের জন্য দোয়া করে গিয়েছেন, আর দুনিয়াতে এসে আমরা সেই রাসূলকে ভুলে গিয়েছি। রাসূলের সুন্নাহর উপর আমরা আমল করি না, আমল করতে আমাদের মন চায় না। বলছিলাম জালালাইন শরীফ হাদিসের কিতাব, জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে যে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই কথাটা আমার এখনো কানে বাজে। কোথায়? রূহের জগতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্পষ্ট মনে আছে আমি যে আল্লাহকে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আমার ডানে কি আছে বামে কি আছে সেটাও আমার এখনো মনে আছে। তিনি তো দুনিয়াতে আসেন নাই, রূহের জগতে ছিলেন। আর বিখ্যাত তাফসীরের কিতাব রূহুল মাআনিতে হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যে প্রশ্ন করেছেন তোমাদের রব কে, আমি বলেছিলাম ক্বালু
বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা যে বলেছিলাম, এটা সাক্ষী যারা ছিল, এটা এখন আমার কানে বাজে, সবাই যে সাক্ষী দিয়েছে। এই জন্যই তো তারা এত দামি ছিলেন, এই জন্যই তো তারা কোনো গুনাহ হয় নাই। আজকে এত বছর পরেও আমরা তাদের শানে রাহিমাহুল্লাহ বলি, রাদিয়াল্লাহু আনহুম বলি। শরহে আকায়েদ এই কিতাবের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে, আমাদের ইমামে আজম ইমামুদ্দুনিয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে 99 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে দেখা যাবে না, লা তুদরিকুহুল আবসার। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন, কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বলেছেন, আল্লাহ কোন কাজ করলে আপনার বেশি সন্তুষ্টি অর্জন হবে, আমি কোন কাজটা করলে আপনি বেশি সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেছেন, বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক রাখো, বেশি করে কোরআনের সাথে সম্পর্ক রাখো, কারণ কোরআন তো আমার কালাম, কোরআন তো আমার কথা। তুমি যতক্ষণ কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তত আমার সন্তুষ্টি অর্জিত হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নামাজের পর সর্বোত্তম ইবাদত হলো তিলাওয়াতে কোরআন। এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে এসেছিলাম বালা, হ্যাঁ এই বালা শব্দের 5টা অর্থ। এখানে প্রশ্ন, আরবিতে তো নাআমকে বলে হ্যাঁ, নাআম শব্দের অর্থ হ্যাঁ, আমরা নাআম না বলে বালা কেন বলেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বালার ওয়াদা কেন নিয়েছেন? বালা শব্দের 5টা অর্থ আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, জেনে শুনে বুঝে স্বীকৃতি দেয়া। জেনে শুনে বুঝে, জেনে শুনে বুঝে স্বীকৃতি দেয়া, 3টে অর্থ। বালা শব্দের 3টে অর্থ। আমি জানলাম, শুনলাম, বুঝলাম, তারপরে স্বীকৃতি দিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই জন্যই আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা আনহু বিশ্ববিখ্যাত দার্শনিক ছিলেন, তিনি খুব সুন্দর করে বলেছেন, বালা কহ কর বালা মে ফস গয়ে হাম, বালা কহ কর বালা মে ফস গয়ে হাম, নাম कहते না পস্তে বালা মে হাম। বালা শব্দটা বলে আমরা বালার মধ্যে আটকে গিয়েছি। বালা শব্দটা বলার পরে, বালা মানে হ্যাঁ, আরেক বালা শব্দ হচ্ছে মুসিবত। বা লাম খাওয়া জবর লা, বালা, এই শব্দের অর্থ কি? হ্যাঁ। আর বালা বা আলিফ লাম আলিফ, এই শব্দের অর্থ হচ্ছে মুসিবত। আল্লামা ইকবাল বলেন, এই বালা শব্দটা আল্লাহর কাছে আমরা সাক্ষী দিয়ে আমরা মুসিবতের মধ্যে আটকে গেছি। আর যদি নাম বলতাম, নাম কাহাতে না পস্তে বালা মে হাম, নাম যদি বলতাম, তাহলে এই মুসিবতের মধ্যে আমরা আটকে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে যখন প্রশ্ন করবেন, আমি তো তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেই নাই তোমরা আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবে না? আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেই নাই, অঙ্গীকার নেই নাই? ইয়া বানি আদম, হে আদম সন্তানগণ, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, এবং আমারই ইবাদত করবে। হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই সঠিক রাস্তা। আল্লামা ইকবাল বলেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বালা যদি না বলতাম, নাম যদি বলতাম, তখন আল্লাহকে আমরা বুঝ দিতে পারতাম, আল্লাহ আমরা শুধু হায় না বলছি। আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি হ্যাঁ, কিন্তু দুনিয়া দেশ আমরা ভুলে গিয়েছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কিন্তু
এই বালা শব্দটা বলে আমি জেনে বুঝে স্বীকৃতি দিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, ওইখানে আর পার পাওয়ার কোনো সুযোগ নাই, ওইখানে এই কথা বলার কোনো সুযোগ নাই। আমি বুঝি না বুঝে বলে ফেলেছি। না বুঝে বললে তো আমি নাম বলতাম, বালা বলতাম না। আমি তো বালা বলেছি, জেনে বলেছি, শুনে বলেছি, বুঝে বলেছি, স্বীকৃতি দিয়েছি। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। 60 বছর, 70, 80, 100 বছর, 150 বছর, এতটুকু। এখন তো 150 বছর মানুষ বাঁচে না। এই সময়ের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করব। আমাদের রব যে আল্লাহ, এই রবকে আমরা কখনোই ভুলবো না ইনশাআল্লাহ। এই রবকে আমরা কখনোই ভুলবো না, ভুলা যাবে না। যদি আমরা আমাদের রবকে ভুলে যাই তাহলে আমাদের উপর মুসিবত আসতে থাকবে, শয়তান আমাদের উপরে সওয়ার হবে। যখন শয়তান আমাদের উপরে সওয়ার হবে তখন আমাদের অন্তরের মধ্যে শান্তি থাকবে না, খাবারের মধ্যে শান্তি থাকবে না, ঘুমের মধ্যে শান্তি থাকবে না, ঘুমাবো ঘুম আসবে না, ঘুমের ঔষধ খেয়েও কাজ হবে না। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আমার অন্তর যদি ঈমানের সাথে বলিয়ান হয়, আমার অন্তরের মধ্যে যদি আমি আমার আল্লাহকে বসাতে পারি, জীবনের প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে আমি যদি এটা মনে প্রাণে বিশ্বাস করি আমার রব আল্লাহ, তাহলেই আমার অন্তরের মধ্যে শান্তি পাওয়া যাবে। আমার প্রতিটা কাজে তখন আমার মধ্যে মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্দানের মধ্যে, তাদের ঘাড়ের মধ্যে রহমতের রশি লাগিয়ে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন। আমরা আসবো না, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের রশি লাগিয়ে আমাদেরকে নিয়ে আসবেন। আযান যখন শুনবো তখন আমাদের ঘরে আর বসে থাকতে, আমরা ঘরের মধ্যে স্থির থাকতে পারবো না, আমরা দৌড়িয়ে মসজিদে চলে আসবো, আমরা অপেক্ষায় থাকবো। এক ওয়াক্ত শেষ হয়ে গেছে, আরেক ওয়াক্ত কখন হয়, কখন আমার রবের সাথে আমার মোলাকাত হয়, কখন আমি আমার রবের দরবারে সিজদা দিতে পারি, কখন আমি আমার রবের সাথে কথা বলতে পারি। আল্লাহ রাসূল তো বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। নামাজের প্রতিটা জায়গায় মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন কালামে মাজিদের মধ্যে, আমি কি তোমাদের রব নই? আমরা স্বীকার করে এসেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে এসে আমরা সেই রবকে ভুলে গিয়েছি। সেই রবের অস্তিত্ব আমাদের মধ্যে নাই। যদি থাকতো আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হতো না, যদি থাকতো আমরা কোনো আল্লাহর নাফরমানি করতে পারতাম না। যদি আমি কি তোমাদের রব নই এই স্বীকৃতির কথা যদি আমাদের মনে থাকতো, তাহলে সমাজের মধ্যে অনাচার, বেবিচার, খুনাখুনি, ডাকাতি হতো না, আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যেত না, বেবিচারে কেউ লিপ্ত হতো না, আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হতো না। শান্তি নাই, কোথাও শান্তি নেই। টাকা আছে, পয়সা আছে, শান্তি নাই, শান্তি খুঁজে পাওয়া যায় না। খেয়ে শান্তি নাই, স্ত্রীকে নিয়ে শান্তি নাই, স্বামীকে নিয়ে শান্তি নাই, সন্তানকে নিয়ে শান্তি নাই। মা বাবা দুইজন খুব ভালো চাকরি করে, শেষ রাতে সন্তান গলায় রশি দিয়ে ঝুলে যায়। কারণ কি? প্রেমিকার সাথে তার মনোমালিন্য। শেষ রাতে কোনো কিছুর অভাব নাই। আজকে আমরা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা শিক্ষা দিতে পারি নাই।
আমরা আমার সন্তানকে এটা শিক্ষা দিতে পারি নাই যে আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, আমার সকল কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কারোর জন্য নয়। দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য আমি কাজ করব, তারা আমাকে ধোঁকা দিবে, তারা আমার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত এটা একটা ধোঁকা। দুনিয়ার জীবন ধোঁকায় ধোঁকায় তোমরা পড়ো না, এ ধোঁকায় পড়ো না। আফসোস, আমাদের সন্তানকে আমরা আল্লাহ শিখাতে পারি নাই, আমাদের সন্তানকে আমরা কোরআনের তালিম দিতে পারি নাই, আমাদের সন্তানকে আমরা নামাজি বানাতে পারি নাই, আমাদের সন্তানকে আমরা আল্লাহওয়ালা বানাতে পারি নাই, যার কারণে তাদের অন্তরের মধ্যে খোদাভীতি নাই। মানুষ একটু থেকে একটু কিছু হলে এখন কেউ হয়তো বিষ পান করে, না হলে কেউ গলায় দড়ি দেয়। এটা তো এখন বেশি হচ্ছে, ঠিক না? তারা মনে করে হয়তো এই কষ্টের জীবন থেকে মরে গেলে একটু শান্তি পাবো, এই চিন্তা থেকেই তারা আত্মহত্যা করে। কিন্তু তারা তো জানে না মৃত্যুর পরে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত, তাদের জানাজা পর্যন্ত করতে নিষেধ করা হয়েছে ওলামায়ে কেরামদের। তারা দুনিয়ার অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য, তারা যদি জানতো কোরআনের সাথে যদি তাদের সম্পর্ক থাকতো, হাদিসের যদি তাদের সম্পর্ক থাকতো, তারা যদি এই কথাটা জানতো, এইভাবে যদি সে আত্মহত্যা করে তার জানাজা হবে না, কোনো মানুষ তার জন্য দোয়া করতে পারবে না, সে জাহান্নামে যাবে, এটা কবিরা গুনাহ। সে যদি এটা যদি জানতো, আল্লাহ রাসূল বলেছেন, মান মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সে তো কখনো এই কাজ করতো না, কখনো সে ফাঁসি দিত না। কারণ মুমিনের হায়াতের তো অনেক দাম। একটা মানুষের জন্য আমি আমার হায়াতকে কেন নষ্ট করে দিই? আমার জীবন তো অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য, কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য তো নয়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমার রবকে সন্তুষ্ট করার জন্য, আমার রবের হুকুম মানার জন্য, রবের হুকুম মেনে জান্নাত অর্জন করার জন্য। এই জন্যই তো আল্লাহর আশিক বলেন, আইশ উসরত কে লিয়ে দুনিয়া নেহি, ইয়াদ রাখ তু বন্দা হে মেহমান নেহি। এই দুনিয়া আরামের জায়গা নয়, মজা করার জন্য দুনিয়া নয়। তুমি মনে রাখো, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তুমি দুনিয়াতে মেহমান নও, তুমি দুনিয়াতে মেহমান নও। তুমি দুনিয়াতে আল্লাহর গোলামি করবে, জান্নাতে গিয়ে তুমি জান্নাতের মেহমান হবে। দুনিয়াতে তুমি আল্লাহর গোলামি করবে, তুমি জান্নাতে গিয়ে জান্নাতের মালিক হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু। এটা আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, আপনার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র রজনীতে তার গোলামকে, তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই, আজকের আমার কথা ছিল নেককার বন্ধুদেরকে নিয়ে। নেক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আই সালিহিন, তোমরা নেককার সত্যবাদীদের সাথে থাকো। যাদের সাথে থাকলে তোমাদের উপকার হবে। কোথায় উপকার? দুনিয়াতে উপকার, পরকালে উপকার। তাদের সাথে থাকো। যেই মানুষগুলো, যে বন্ধুগুলো তোমাকে নেক কাজের দিকে নিয়ে যায়, যে মানুষগুলো তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তাদের সাথে থাকো। যাদের সাথে থাকলে আল্লাহর ভয় হয়, যাদের সাথে থাকলে তুমি গুনাহ ছাড়তে পারো, তাদের সাথে থাকো। এই জন্য আল্লাহর আশিক বলেন, আই বেরাদর দূরে বাস আজ ইয়ারে বদ, আই বেরাদর দূরে বাস আজ ইয়ারে বদ,
यारे बद बत्तर बुअद अजमारे बद, यारे बद बत्तर बुअद अजमारे बद, मुहब्बे पाके ज़ाते अल्लाहु समद, मारे बद तन्हा तोरा बर जा ज़नद, यारे बद बर जाने ईमानत ज़नद, यारे बद आरत तुरा सुए जहीम, यारे तू यारे नेकू की रिताया बी नाईम, यारे नेकू की रिताया बी नाईम। ও ভাই, খারাপ বন্ধু থেকে দূরে থাকো, খারাপ বন্ধু থেকে দূরে থাকো। খারাপ বন্ধু বিষধর সাপের চেয়েও খারাপ। খারাপ বন্ধু একটা বিষধর সাপ, তুমি একজনকে মেরে ফেলবে, একজনকে ধ্বংস করবে, কিন্তু একজন খারাপ বন্ধু তোমার ঈমান নষ্ট করে দিবে। একটা সাপ, বিষাক্ত সাপ তোমার দুনিয়া নষ্ট করবে। বিষাক্ত সাপে যদি দংশন করে হয়তো তুমি মারা যাবা, দুনিয়া থেকে চলে যাবা, কিন্তু একজন খারাপ বন্ধু তোমার ঈমান ধ্বংস করে দিবে। ঈমান ধ্বংস করে দেয়া মানে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নেককার বন্ধু তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর বদকার বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য ভাই, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। আমাদের হযরত নানুপুরি হুজুর আল্লামা শাহ জমিরউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দর করে বলতেন, ও মা বাবারা, আপনার সন্তান আপনার অবাধ্য, আপনি হাত তুলে সন্তানের বাধ্য হওয়ার জন্য দোয়া করেন। আগে আপনি হালাল খান, হালাল করেন, আগে আপনি আল্লাহর গোলাম হয়ে যান। আল্লাহর গোলাম হয়ে একদিন, 2 দিন, 3 দিন নিজে একা একা আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে সন্তানকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। সন্তানকে পাশে বসে খাওয়ান, নিজে যত্ন করে খাওয়ান। সন্তানকে বলেন, বাবা তুমি আমার প্রিয় সন্তান, আল্লাহর কাছ থেকে তোমাকে চেয়ে এনেছি। বাবা তুমি যদি আল্লাহর হুকুম পালন না করো তাহলে আমিও তো জাহান্নামে যাব, দোজখের আগুন তো আমি সহ্য করতে পারবো না। বাবা তুমি কি তোমার বাবাকে জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারবা? ঘরের মধ্যে যখন আগুন লাগবে তখন তো আমরা ঘরের সবাইকে বের করে নিয়ে আসবো, ঠিক না? কি ভাই, ঠিক না? আমি ঘরের কর্তা, আমি পরিবারের প্রধান, আমার ঘরের মধ্যে যখন আগুন লাগে তখন আমি ঘর থেকে সবাইকে বের করে নিয়ে আসবো, ঘরের মধ্যে কাউকে রাখবো না। ঠিক একই ভাবে আমার ঘরের মধ্যে যখন বেনামাজি থাকবে, আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর নাফরমানি করবে, তারা তো দোজখের আগুনে জ্বলবে। আমি বাবা হয় এটা কিভাবে সহ্য করব? এই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, কুল আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষই জিম্মাদার, তার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে হবে। মৃত্যু থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। 3টা প্রশ্ন হবে কবরে, 5টা প্রশ্ন হবে হাসরে, হাসরের ময়দানে। 5টা প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর আল্লাহর সামনে থেকে সরতে হবে। ওই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত এখান থেকে সরা যাবে না। এই জন্য ভাই আমি আবারও বলি, আমাদের ঘরগুলোকে আমরা আবাদ করি, মসজিদকে আবাদ করি। শুধু এটাই নয়, হযরত, আমি আগেও বলেছিলাম, হযরত বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তার আম্মা জান তাকে রব শিক্ষা দিয়েছেন। কিভাবে? ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন পড়ার জন্য, মক্তবে দিয়েছেন। ছেলে মক্তব থেকে পড়ে আসছে, আসার পরে বলল, আম্মা খিদে লেগেছে, খাবার দেন। আম্মা জান বলেন, বাবা আমার কাছে তো খাবার নেই, তুমি এক কাজ করো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে বলো আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। ছেলে নামাজে দাঁড়িয়েছে, ওইখান দিয়ে মা খাবার প্রস্তুত করতেছেন। ছেলে নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া শেষ হওয়ার আগ মুহূর্তে মা ওই পর্দার নিচ দিয়ে খাবার ঠেলে দিলেন। ছেলে দোয়া শেষ করলো, দোয়া শেষ করার পরে দেখলো যখন খাবার, আলহামদুলিল্লাহ বলে খাবার শুরু করলো। এভাবে কয়েকদিন মা ছেলের জন্য খাবার প্রস্তুত করেন, ছেলে ভাবে দোয়া করে।
একদিন ঘরে খাবার নাই, মা ঘর থেকে বের হয়ে গেছেন খাবারের খোঁজে, আশেপাশে কারো কাছ থেকে কোনো খাবার পান কিনা। দেখলেন ছেলে এসে তো আবার খাবার চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে। তো তিনি এসে দেখলেন ছেলে মাকে বলছে যে মা তুমি এতক্ষণ কোথায় ছিলা? হ্যাঁ, আমি তো তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার খিদে লেগে গিয়েছিল, আমি মাত্র খাবার শেষ করলাম। মা এসে দেখেন খাবারের বাটি তার সামনে, ছেলে খাবার খেয়ে হাত ধুয়ে ফেলেছে। রবের পরিচয় দিয়েছেন। মা খাবার খুঁজতে গিয়েছেন, এদিকে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কেউ না কেউ খাবার এসে দিয়ে গেছে। জানে না মা এটা বলেন নাই ছেলেকে। আমরা তো আমাদের সন্তানদেরকে বলি বাবা তোমার কি লাগবে বলা, আমি যতদিন আছি ততদিন তোমার কোনো চিন্তা নাই। এমন কথাই তো আমরা বলি, আমি যতদিন আছি ততদিন তোমার চিন্তা নাই, তুমি যা চাইবে বাবা তাই দিব। না, এভাবে বলবো না। আমরা আমাদের সন্তানদেরকে রবের শিক্ষা দিব, আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিব, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে যাব, যাদেরকে দেখলে হেদায়েত অর্জিত হবে। আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে গিয়ে আমরা বলবো হুজুর আমার ছেলেটা মাথার উপর একটু হাত বুলিয়ে দেন। মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলো নেককার সন্তান হবে, আমাদের সন্তানগুলো এক একজন স্বর্ণের টুকরা হবে। আমি দেখেছি অনেক, খুব নিকট অতীতে, কোনো অভাব নাই, অভাব চোখে দেখে নাই, সোনার চামচ মুখে দিয়ে জন্ম, কোনো কিছুর অভাব নাই। গভীর রাতে শেষ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকার কথা অথবা তাহাজ্জুদের নামাজ পড়ার কথা, মোবাইলে বান্ধবীর সাথে কথা বলতে বলতে তর্ক করতে করতে ঘরের মধ্যে ফাঁস দিয়ে ঝুলে গিয়েছে। খুব নিকট অতীতে, কোনো কিছুর অভাব নাই। বাবার কত আদরের সন্তান, বাবা মা চোখের পানি ফেলতে ফেলতে পাগলের মতো হয়ে গিয়েছে। ওই সময়টা তো তার ঘুমানোর সময়, সে ওই সময় কেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে? ওই সময় সে অবৈধ সম্পর্কে কেন থাকবে? তা তো লেখাপড়া করার বয়স। তাকে আমরা ইমানি শিক্ষা দিতে পারি নাই, তাকে আমরা ইসলামের শিক্ষা দিতে পারি নাই, তাকে আমরা হালাল হারাম শিক্ষা দিতে পারি নাই। এই জন্যই তো অনেক ওলামায়ে কেরাম বলেন ঈশান নামাজের পরে কোনো কাজ করা জায়েজ নেই। ঈশান নামাজের পর হচ্ছে ঘুমের সময়। আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে দিয়েছি আমি ঘুমানোর জন্য, দিনের বেলা পরিশ্রম করবে, রাতে ঘুমাবে। এই জন্যই তো আরব দেশে রাতের খাবার বিকালে খেয়ে ফেলে মাগরিবের আগে। আমাদের বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যে হাটাজারি পড়িয়েতেও রাতের খাবার আসরের পরে মাগরিবের আগে, রাতে আর কোনো খাবার নেই, হালকা খাবার। ঈশান নামাজের পরে ঘুমাবে, ঘুম শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি ঘুম ভেঙে যাবে। এখন আমাদের এখানে 8টায় নামাজ হয়, অন্যান্য মসজিদে 7:30টায়, 7:45টায় নামাজ হয়। আমরা নামাজ শেষ করে খাওয়া দাওয়া করতে করতে সর্বোচ্চ 9টা, ফজরের নামাজ হয় 6টায়। 9টা থেকে 6টা পর্যন্ত কতক্ষণ ঘুমাতে পারে একজন মানুষ? অটোমেটিক্যালি 4টা 4:30টায় ঘুম ভেঙে যায়। যখন ঘুম ভেঙে যায় তখন সে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে। আর যে ব্যক্তি রাতের বেলায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, এর সাথে ওর সাথে চেটিং করবে, রাতের 1টা 2টায় ঘুমাবে, তার তো সকালেই হবে 10টায়, সে তো ফজরের নামাজ পাবে না। আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন দিনের শুরুতেই রহমত, তোমরা তোমাদের ভালো কাজগুলো, কঠিন কাজগুলো দিনের শুরুতে করে ফেলো। আর ওরা দিন শুরু করে 10টায়। বলেছে ইলম অর্জন করতে হয় ভোর রাতে, ইলম অর্জন করো। ওমান তালাবার উলা সাহরাল লায়ালি, যখন সারা পৃথিবী নীরব থাকে, শেষ রাত, তখন তুমি আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছ থেকে ইলম নিয়ে নাও। ওমান তালাবার উলা সাহরাল লায়ালি, আমাদের রাত শুরু করি রাতের 12টা 1টায়, দিন শুরু করি দিনের 10টায়। এই জন্য তো আজকে আমাদের এই অবস্থা। এই জন্য ভাই আমি আপনাদের কাছে আরজ করব, আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করুন। আমাদের এই প্রজন্মের সন্তানগুলো খুব মেধাবী, এটা শেষ যুগ, এই যুগের সন্তানরা মেধাবী। অনেকে আমাকে বলে হুজুর লেখাপড়া করে না, শুধু দুষ্টামি করে। আমি বলি আপনার সন্তান মেধাবী, দুষ্টামি করতেও তো মেধা লাগে। কি ভাই?
দুষ্টামি করতে মেধা লাগে না? সে তার ওই মেধাটাকে লেখাপড়ার দিকে আনতে পারছে না কেন? আমি সবাইকে এটা বলি, মা বাবা যখন দোয়া চায় তখন আমি বলি আগে আপনি নিজে নামাজ কালাম করুন, সন্তানের জন্য আপনি দোয়া করুন। মা বাবার চেয়ে বড় পীর আর কেউ নাই। আপনি নিজের সন্তানের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করুন। হ্যাঁ, দোয়া করার আগে আপনি নিজে ঠিক হতে হবে। হালাল খাবার, হালাল পোশাক, দুইটা জিনিস। হালাল খাবার, হালাল পোশাক। পেটের ভিতরে হারাম খাবার, ওই হারাম খাবার দিয়ে আমি দোয়া করলাম, সে দোয়া কবুল হবে না। হারাম খাবার নিয়ে আমি একজনকে নসিহত করলাম, সে নসিহত কবুল হবে না। এই জন্য আমরা নিজেরা আগে সচেতন হতে হবে, তারপর আমাদের ঘরওয়ালাদেরকে সচেতন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ قوا أهليكم نارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি নিজে বাঁচবে না, তোমার পরিবারকে বাঁচাও। আমি আমার পরিবারকে খাবার দিচ্ছি, জায়গা সম্পত্তি দিয়ে যাচ্ছি না, এটা নয়, এটা যথেষ্ট নয়। জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাতে হবে। না হলে এই সন্তানগুলো এরাই আমাদের বিপক্ষে হাসরের ময়দানে সাক্ষী। এই জন্য ভাই, আমি শুরু করেছিলাম আলাস্তু বিরব্বিকুম দিয়ে। আমরা আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছিলাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সেই আলাস্তু বিরব্বিকুমের প্রশ্নই আমাদেরকে কবরের জগতে সর্বপ্রথম করা হবে। মার রব্বু, ওইখানে ছিল বিরব্বিকুম, এখানে হবে মার রব্বু। আমরা যদি সেই আলাস্তু বিরব্বিকুমের উপর আমল করতে পারি, দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি আমরা না ভুলি, জীবনের প্রতিটা কাজে আমরা আল্লাহকে হাজির, আল্লাহ আমাকে দেখছেন, দুইজন ফেরেশতা আমার কাঁধের উপরে আছেন, ভিডিও হচ্ছে, হাসরের ময়দানে আমাদেরকে দেয়া হবে। আমরা যখন দেখব, যখন ছুড়ে দেয়া হবে আমাদের হাতে, যখন আসবে তখন দেখে আমরা অবাক হয়ে যাব। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমরা বলবো মালি হাযাল কিতাব, এটা কি কিতাব, এটা কি বই? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোনো কিছু গোপন নাই এখানে, ছোট বড় যাই কিছু করেছে সব কিছু এখানেই আছে। এই জন্য ভাই সচেতন হতে হবে, সচেতন হতে হবে। আমাদের পরিবারগুলোকে হেফাজত করতে হবে, আমাদের মসজিদগুলোকে আবাদ করতে হবে। আলহামদুলিল্লাহ, এখন তো দেখি আমাদের মসজিদে ফজরের মধ্যে 2 কাতার হয়। ইনশাআল্লাহ আমরা যদি একটু মেহনত যদি করি, আরো মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইরা, আপনাদের এই যৌবন আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি যৌবন কাল কিভাবে অতিবাহিত করেছো, বুড়া কাল কিভাবে অতিবাহিত করেছো, সেটা প্রশ্ন করবেন না। জিজ্ঞাসা করবেন তুমি যৌবন কাল কিভাবে অতিবাহিত করেছো। যৌবন কালের আমলের উপরে যখন বুড়া হয়ে যাব তখন আমল করতে পারবো না। যৌবন কালে আমি যে নেক আমলগুলো করতাম, বুড়া কালে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ওই নেক আমলগুলো যদি কোনো অসুস্থতার কারণে নাও করতে পারি, ওই যৌবন কালের আমল নামা গুলোই বৃদ্ধকালে জারি থাকবে। এগুলার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবেন। আমল করতে পারছি না, অসুস্থ, মসজিদে আসতে পারছি না। হ্যাঁ, যতক্ষণ শক্তি ছিল, যতক্ষণ আমার হুঁশ ছিল, ততক্ষণ আমি মসজিদে এসেছি, কিন্তু অসুস্থতার কারণে মসজিদে আসতে পারছি না। আফসোস করছি, যদি একটু আল্লাহ যদি আমাকে একটু সুস্থতা দান করতেন, মসজিদে গিয়ে আমি আল্লাহর দরবারে সিজদা দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে তখন মসজিদে নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকল প্রকার নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দিয়ে এসেছিলাম, ওয়াদা করে এসেছিলাম, সেই স্বীকৃতির উপরে আমল করে আমার মৃত্যুর পর যখন আমরা কবরের জগতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আমরা যেন সবাই বলতে পারি রব্বি আল্লাহ। সবাই বলি রব্বি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।